রিগ্রেশন কি এবং কিভাবে আটকানো যায় জানবো এই ভিডিওতে। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি। শুভর 2 বছর বয়স, সবে কথা বলতে শিখছে। মামা, বাবা এরকম নানান রকম কথা সে উচ্চারণ করতে শিখছে। তারপরই হঠাৎ করে জ্বর হলো। জ্বরের পর মোটামুটি দেখা গেল সে আর ওই কথাগুলো বলছে না। তার মানে শুভ কিন্তু সময় মতোই কথা বলতে শিখছিল, কিন্তু হঠাৎ করে থেমে গেল। তাহলে কেন এরকম হয় এবং কিভাবে আটকানো যায় জানবো এই ভিডিওতে, সুতরাং শেষ পর্যন্ত থাকুন। শুধু শুভর গল্প নয়, এরকম আরও নানান গল্প আপনাকে শোনাবো, যেখানে আপনি বুঝতে পারবেন যে কেন হয় এবং কিভাবে এটাকে আটকানো যায়। শুভর জ্বর হয়েছিল। জ্বর বাইরে থেকে আসা কতগুলো প্যাথোজেনের জন্য হতে পারে এবং বডি সেটাকে ফাইট করার চেষ্টা করতে পারে। মজার কথা হচ্ছে, বডি এটাকে ফাইট করতে গিয়ে বডি নিজেকে অ্যাটাক করতে পারে এবং নিচের মেমোরি ফর্মেশনের যে স্ট্রাকচার সেটাকে ঘেটে দিতে পারে। তার মানে জ্বরের মতো একটা ইভেন্ট রিগ্রেশন নিয়ে আসতে পারে এবং সেটাকে উপেক্ষা করলে চলবে না। রিয়ার বয়স 3 এবং তার মধ্যে সে শুধু মা বাবা নয়, বল এই ধরনের কথা বলতে শিখে গেছে। তার কিন্তু কোনো জ্বর বা কিছু হয়নি, কিন্তু দেখা গেল হঠাৎ করে সে যেন লেজি হয়ে যাচ্ছে এবং যা যা শিখেছিল সব ভুলে যাচ্ছে। যখন রিয়াকে আমাদের কাছে নিয়ে আসা হলো, আমরা ইনভেস্টিগেট করে দেখতে পেলাম তার কিছু খিঁচুনি হচ্ছে। ল্যান্ডাউ ক্লেফনার সিনড্রোম বলে একটি টেকনিক্যাল জিনিস আছে, যেখানে এ ধরনের জিনিস হতে পারে, যেখানে খিঁচুনি হচ্ছে বোঝা যায় না, দেখে মনে হয় যে বাচ্চা লেজি হয়ে গেছে। আসলে কিন্তু তার লার্নিং প্রসেস পুরোটা এফেক্টেড, কারণ ব্রেনে একটা শর্ট সার্কিট চলছে। এবং যখন এটাকে অ্যাড্রেস করা হলো, তখন কিন্তু ড্রামাটিক ইমপ্রুভমেন্ট পাওয়া গেল। অর্জুনও কিন্তু সময় মতো কথা বলতে শিখেছিল, কিন্তু যেই তার বাড়ি পরিবর্তন হলো, অন্য জায়গায় গিয়ে হঠাৎ করে দেখা গেল সে চুপ করে গেল এবং দেখা গেল কিছুতেই সে কিন্তু স্বাভাবিকে ফিরছে না। এটাও রিগ্রেশন এবং এটা এনভায়রনমেন্টাল স্ট্রেসের জন্য। নিজের পৃথিবী সে যেভাবে তৈরি করেছিল, যখন পুরো ব্যাপারটা হঠাৎ করে ঘেটে গেল, তখন কিন্তু সমস্যা দেখা গেল। চলে আসি মীরার গল্পে। মীরার বয়স 5 এবং তার শুরুতে একটু ডিলে ছিল, সেটার জন্য অ্যাগ্রেসিভলি থেরাপি করা হলো, ওটি, এবিএ, কি না কি। কিন্তু দেখা গেল উন্নতি হওয়ার জায়গায় যেটুকু করছিল, হঠাৎ করে পুরো জিনিসটা যেন থেমে গেল। এটাও রিগ্রেশন, কিন্তু এর কারণ থেরাপি ওভারলোড। বাচ্চা নিতে পারছে না, যত চাপিয়ে দিচ্ছেন তত তার রাজ্য এলোমেলো হয়ে যাচ্ছে। তনিষার ব্যাপারটা একটু আলাদা। তার বাবা মা একসময় ওয়ার্ক ফ্রম হোম করতো, তখন ঠিকই ছিল। তারপর যেই তারা অফিসে যেতে শুরু করলো এবং বাচ্চা কেয়ারগিভারের কাছে থাকতে শুরু করলো, দেখা গেল পুরো পরিস্থিতি বদলে গেল। এটাও রিগ্রেশন, কিন্তু কারণ রিলেশনাল স্ট্রেস। এবং যখন কানেকশনটা সাফার করলো, দেখুন পুরো জিনিসটা প্রবলেম হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রিগ্রেশনের নানান কারণ থাকতে পারে। এতে হয়তো নিউরোলজিক্যাল বেসিস থাকতে পারে, এনভায়রনমেন্টাল স্ট্রেসেস কাজ করতে পারে, থেরাপি ওভারলোডের জন্য হতে পারে, এমনকি রিলেশনাল ডায়নামিক্স পরিবর্তন হওয়ার জন্য এরকম হতে পারে। আপনারা হয়তো জানতে চাইছেন যে এটা ঠিক কী কারণে হয় এবং জানতে চাইছেন যে কিভাবে এটাকে আটকানো যায়। একদম সেটা নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন, একে একে যাচ্ছি। দেখুন, রিগ্রেশনের একটা অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস। ভাবুন, আপনাকে বাঘে তাড়া করেছে, তখন আপনার কাছে কি শেখা প্রায়োরিটি? ইনফ্যাক্ট না, যা শিখেছেন সেই সময় ভুলে যাবেন, কারণ আপনি তখন স্ট্রেসড রয়েছেন, আপনি একটা প্যানিক মোডে রয়েছেন। বাচ্চার ক্ষেত্রেও এক্স্যাক্টলি এটা হয়। তার মানে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো স্ট্রেস ইভেন্ট কিন্তু বাচ্চার শেখার গতি বদলে দিতে পারে। স্ট্রেস জ্বরের মতো ইভেন্ট থেকে আসতে পারে, আবার আপনি বাড়ি পরিবর্তন করলেন বা আপনাদের বিহেভিয়ার চেঞ্জ করলেন, সেখান থেকেও আসতে পারে। এবং সেখান থেকে বাচ্চার কিন্তু রিগ্রেশন দেখা যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে ওভারলোড। কিন্তু এটা বুঝতে গেলে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে লার্নিংটা হয় কিভাবে। দেখুন, চারিদিকে আমরা বাচ্চাকে শেখানোর জন্য তার উপর স্টেপ বাই স্টেপ চাপিয়ে দিতে ব্যস্ত, কিন্তু বাচ্চার ইন্টারনাল কানেক্ট হচ্ছে কিনা সেটা আমরা দেখি না। লার্নিং লেয়ার বাই লেয়ার হয়। তার মানে আগের লেয়ারটা যদি কোনো কারণে নড়বড়ে হয় এবং সেটার উপর কাজ না করে আমরা পরের লেয়ারে কাজ করি এবং তারপর আগের লেয়ারটাকে রিপ্লেস করতে হয়, দেখবেন এই পুরো জিনিসটা সরে যাচ্ছে। এবার নতুনভাবে আবার শেখা, আগেরটা যে কাগজে লিখেছিলাম ওই কাগজটা রিপ্লেসড হয়ে গেছে। তার মানে আমাকে ভিত থেকে আস্তে আস্তে এগোতে হতো। আমি যত পরের লেয়ার চাপিয়ে দিয়েছি আর আগের লেয়ার হয়নি, কোনো কারণে যখন সে আগের লেয়ার রিপ্লেনিশ করেছে, পুরো জিনিসটা বেরিয়ে গেছে। এটা রিগ্রেশন।
তার মানে বাচ্চা নিতে পারছে না, কেন নিতে পারছে না না বুঝে যদি আমি জাস্ট তার উপর চাপাতে থাকি, পুরো জিনিসটা বেরিয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে। সেই জন্যই আমরা দেখতে পাই যে থেরাপি করা হচ্ছে, বাচ্চা সে শিখলো, হঠাৎ করে থেরাপি থামানো হলো, পুরো জিনিসটা বাচ্চা ভুলে গেল। অনেক সময় বায়োলজিক্যাল কজেসও কিন্তু থাকে। ভাবুন যে খিঁচুনি হচ্ছে, যেটা বললাম, বা আপনারা হয়তো সেটা জানেনও না বা বুঝতেও পারেননি। অনেক সময় নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, অনেক সময় ঘুম ঠিক হয় না, এবং ঘুম না ঠিক হলে কিন্তু মেমোরি কনসলিডেশন ঠিকমতো হচ্ছে না। তার মানে সেখান থেকেও রিগ্রেশন আসতে পারে। আর যেটা নিয়ে থেরাপিস্ট বা প্রফেশনালরা কথা বলে না, কিন্তু আসল রিজন, সেটাতে এবার আসবো। বাবা মায়ের সাথে বাচ্চার বন্ডিং ও কানেকশন, বাবা মা ও বাচ্চার অ্যালাইনমেন্ট, অ্যাটিউনমেন্ট, এটা যে বাচ্চার শেখার ক্ষেত্রে কত বড় রোল প্লে করে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু এটাই থেরাপিস্টরা বা প্রফেশনালরা ইগনোর করে চলে যান। এবং এই একটা ফ্যাক্টরে যদি আপনি কাজ করতে পারেন, আপনার বাচ্চার আউটকাম পাল্টে যেতে পারে। তার মানে এই একটা ফ্যাক্টরের গন্ডগোলে কিন্তু রিগ্রেশন শুধু না, পুরো অটিজমের ডাইনামিক্স রোল প্লে করে বেরিয়ে যেতে পারে। বুঝতে হবে অটিজম জিনিসটা কি। অটিজম হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেকশন, তার সমস্যা, এবং সেখানে রিলেশন বা কানেকশন, এটার রোল তো থাকবেই। তার মানে যখন বাচ্চা ঠিকমতো কানেকশন তৈরি করতে পারছে না, বাকি পুরো জিনিসটা ভেস্তে যাচ্ছে, এটা রিগ্রেশন। তাহলে রিগ্রেশন আটকাতে চান, প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে কানেকশন। কিন্তু বাচ্চার সাথে কিভাবে কানেকশন তৈরি করবেন সেটা কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দেয়নি। যদি সেটা অ্যাডিকুয়েট হতো তাহলে তো সমস্যাই থাকতো না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা ডিসরেগুলেটেড, নিজেকে রেগুলেট করতে পারছে না। বাচ্চা ডিসএনগেজড, মানে আপনার সাথে এনগেজ করতে পারছে না। তার মানে অ্যাকচুয়াল প্রবলেম কানেকশনে। এবং কিভাবে এই কানেকশনটার উপর কাজ করবেন আমরা সিস্টেমেটিক্যালি শিখিয়ে থাকি আমাদের বুট ক্যাম্পে। সুতরাং যদি মনে হয় যে আপনি এই ব্যাপারে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আমরা পুরো ডাইনামিক্সটা আপনার কাছে ক্লিয়ার করে দেবো। কিভাবে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট এনশিওর করতে পারেন আপনাকে শিখিয়ে দিতে পারবো। সুতরাং কানেকশন এমন একটা জিনিস, যদি আপনি করতে পারেন, রিগ্রেশনকে শুধু আনডু করতে পারবেন না, পুরো ডাইনামিক্স পাল্টে বাচ্চাকে পুরোপুরি স্বাভাবিকে নিয়ে চলে আসতে পারবেন। বাচ্চার এনগেজমেন্ট অটোমেটিক হবে, বাচ্চার রেগুলেশনও অটোমেটিক্যালি আসবে। রিগ্রেশন এড়াতে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক লার্নিং প্যাটার্নস। দেখুন, আন্ডারলাইং ডাইনামিক্স না বুঝে উপরে একটার পর একটা চাপিয়ে দিতে সবাই পারে, কিন্তু এটা তো স্টেবল হবে না। কিন্তু অটিজম থাকুক না থাকুক, আপনার বাচ্চা তো মানুষ, আপনার বাচ্চা তো মানুষের বাচ্চা। তার মানে মানুষ যেভাবে শেখে সেটা তার প্রতি অ্যাপ্লিকেবল থাকবে, এবং সেটা শেখার ক্ষেত্রে যেখানে যেখানে আটকাচ্ছে সেখানে যদি সাপোর্ট দেওয়া যায়, বাচ্চা কিন্তু বেরিয়ে যাবে। তার মানে আপনার বাচ্চা যেখানে থাকুক সেই স্টেজে বাচ্চা কিন্তু শিখতে পারে। কিন্তু কিভাবে জানতে গেলে ন্যাচারাল যে লার্নিং প্যাটার্ন সেটা বুঝতে হবে। চারিদিকে স্ট্রাকচার লার্নিং করতে গিয়ে যেটা করা হয়েছে একটা মেকানিস্টিক ফরম্যাট, যেটায় অ্যাকচুয়ালি বাচ্চার লার্নিং স্টাইলের সাথে কোনো লিঙ্ক আপ নেই। আপনি কিভাবে শিখেছিলেন? আপনি আপনার চারিদিকে দেখেছেন, শুনেছেন, ফিল করেছেন, এক্সপ্লোর করেছেন, সেভাবে শিখেছেন। কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা হচ্ছে কোথায়? এবং যখন তার আন্ডারলাইং ডাইনামিক্সে ডিফারেন্স থাকে, আগের লেয়ারটা তৈরি না করে পরের লেয়ারে গেলে পুরো লটটা ধসে পড়তে পারে, এবং এটাই রিগ্রেশন। তার মানে ন্যাচারালিস্টিক এই লার্নিং নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমরা আপনাকে সেই ব্যাপারেও হেল্প করতে পারবো। আপনি যেখানেই থাকুন না কেন, নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আমরা অবশ্যই আপনাকে জানাবো এতদিনে আমরা বহু কষ্টে যা জেনেছি, এবং আপনাকে শেখাবো কিভাবে আপনি আপনার বাচ্চার রিগ্রেশন আন্ডু করতে পারেন। একটা জিনিস যেটা নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যাক্রস এনভায়রনমেন্টস। দেখুন, আমরা বাচ্চাকে আলাদা আলাদা এনভায়রনমেন্টে ফেলছি, যেগুলোর মধ্যে আলাদা আলাদা সিচুয়েশনে মিল নেই। থেরাপি সেন্টারের যে এনভায়রনমেন্ট আর বাড়ির যা এনভায়রনমেন্ট একেবারে আলাদা। বাড়ির যা এনভায়রনমেন্ট, স্কুলের এনভায়রনমেন্ট একেবারে আলাদা। স্কুলের এনভায়রনমেন্ট, পার্কের এনভায়রনমেন্ট একেবারে আলাদা। তার মানে বাচ্চার সেখানে অ্যাডজাস্ট করতে মুশকিল হয়। এবং এখানেও যদি আমরা তাকে প্রপার কানেকশন তৈরি করতে সাহায্য না করি, কিভাবে সে জেনারেলাইজ করবে পুরো জায়গাটা তার কাছে ক্লিয়ার না করে দিই, তাহলে সে সমস্যার সম্মুখীন হবে। সুতরাং এই ব্যাপারটাও যদি আপনি প্রপারলি বুঝতে চান, আপনার কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন আছে। আসলে এই জেনারেলাইজেশনের ডায়নামিক্স একেবারে আলাদা, সেটাও কিন্তু বেসিক জিনিসের সাথে লিঙ্কড। খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট আমরা মিস করে যাই, সেটা হচ্ছে ব্যালেন্স। আমাদের অ্যাপ্রোচ যদি ব্যালেন্স না হয়, বাচ্চা কিন্তু শেখানো স্ট্রাগল করবে। মানে আমরা বাচ্চার স্ট্রাগল কমাতে চাইছিলাম, উল্টো বাড়িয়ে দেবো।
এই ব্যালেন্স অ্যাপ্রোচ আনতে আমরা যে স্ট্রাকচারটা নিয়েছি সেটা অন্যদের থেকে একেবারে আলাদা, এবং সেটার জন্য আপনাদের সাথে লং টার্ম কাজ করার প্রয়োজন হয়। সেখানে আমরা যখন 1 বছর একটা বাচ্চার সাথে কাজ করি একদম স্ট্রাকচারভাবে, স্টেপ বাই স্টেপ, গোল ওরিয়েন্টেডভাবে, কিন্তু ফ্লো বেসড, সেখানে সিস্টেম্যাটিক্যালি মেথডিক্যালি কাজ করে কিন্তু আউটকামস এনশিওর করা যায়, এবং সেখানে বাচ্চাকে চাপ না দিয়ে। সুতরাং কিভাবে, যদি জানতে চান, ওয়ান সেকেন্ড নিচে লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আমরা অবশ্যই আপনার কাছে ক্লিয়ার করব যে কিভাবে আপনিও এটা করতে পারেন। এর সাথে অ্যাসোসিয়েটেড খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট চলে আসে, সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন। বাচ্চারও স্ট্রেস হয় এবং সেটা রিডিউস করা আপনার দায়িত্ব, এবং সেটা করতে গেলে আগে নিজে স্ট্রেস কমাতে হবে। আমি জানি আপনি প্যানিকে আছেন যে আপনার বাচ্চা ভালো হবে কিনা, কিন্তু এই প্যানিক থেকে সরুন, অ্যাসিওর্ড হন যে আউটকাম সম্ভব। কিভাবে আমরা জানাবো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু আগে জানুন যে বহু বাচ্চা ভালো হয়েছে, এগিয়ে গেছে, এবং আপনার বাচ্চাও পারবে, যে বয়সের হোক সে পারবে। কিন্তু যে রাস্তায় সবাই যাচ্ছে সেই রাস্তা দিয়ে নয়, আলাদা রাস্তা লাগবে। জানুন যে আপনার এবং আপনার বাচ্চার স্ট্রেস রিডাকশন সম্ভব, এবং সেটার মাধ্যমে রিগ্রেশনকে আন্ডু করা যায়, আটকানো যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে হলিস্টিক একটা হেলথ চেক আপ। বাচ্চার কোন ফ্যাক্টরে আটকাচ্ছে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না। সুতরাং যদি সেটাও বুঝতে চান, যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। দেখুন, আপনার মনে হতে পারে যে আমি বারবার আমার সাথে যোগাযোগ করতে বলছি, আমার টিমের সাথে যোগাযোগ করতে বলছি, কিন্তু আপনি একবার তাকিয়ে দেখুন আপনার কাছে বেটার সলিউশন আছে কিনা। আমরা বেটার সলিউশন পাইনি, এবং তার জন্য পুরো একটা আলাদা সিস্টেম আমাদের তৈরি করতে হয়েছে। সুতরাং আপনি যদি এক্সিস্টিং সিস্টেমে যান তাহলে এক্সিস্টিং রেজাল্টস পাবেন, যদি বেটার রেজাল্টস চান তাহলে বেটার সিস্টেমে যেতে হবে। এবং আপনাকে আউটরাইট আমি বলছি না, আমি যা বলছি মেনে নিন, পুরো জিনিসটা আগে জানুন, বুঝুন, তারপর যদি মনে হয় এটা সাপোর্টেবল, অ্যাকসেপ্টেবল এবং আপনার ক্ষেত্রে রেলেভেন্ট, তাহলে এগোবেন। আমার মাস্টার ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি, এবং আপনাদের কাছে তুলে ধরি যে কিভাবে আপনি আপনার কারেন্ট সিচুয়েশন বুঝবেন, এবং সে অনুযায়ী আপনার গন্তব্যকে ম্যাপ করে স্টেপ বাই স্টেপভাবে সেটাকে ডিভাইড করে সেটাকে প্রপারলি ট্র্যাক করে সেখানে পৌঁছতে পারেন। আপনি এই অ্যাপ্রোচ অন্য কোথাও দেখবেন না, কিন্তু এটা ছাড়া সম্ভব নয়। সুতরাং আপনাকে যে বলবো, যে কোনো জায়গায় যান, আপনি তো রেজাল্টস পাবেন না, এবং রেজাল্ট যদি পেয়ে যান খুব ভালো কথা, কিন্তু সেখানে আপনি রিস্ক নিতে পারেন। আপনি ডিসাইড করুন। জানুন যে রিগ্রেশন আটকানো যায়, এবং রিগ্রেশন হলেও সেখান থেকে বাচ্চাকে ঘুরিয়ে দাঁড় করানো যায়, বাচ্চাকে নর্মাল শুধু না, নর্মালকে এক্সিড করতে সাহায্য করা যায়। এবং কিভাবে সম্ভব সেটাই জানাতে চাইছে, কিন্তু সেটা তো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব না। আপনার বাচ্চাকে নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিস্টেম আপনার ক্ষেত্রে রেজাল্টস এনশিওর করবে। চারিদিকে আমরা থেরাপি আর সেশনের বন্যা দেখতে পাই, রেজাল্টসের বন্যা দেখতে পাই না। আমরা রেজাল্টস নিয়ে কাজ করছি, এবং তার জন্য আন্ডারলাইং প্রিন্সিপালস বোঝা খুব দরকার। সেখানে আপনি আর আমি একসাথে না হয়ে জিনিসটা কিন্তু ম্যানেজ করতে পারবো না। সুতরাং যোগাযোগ করুন, এই বার্তা ছড়িয়ে দিন, আমরা আপনার পাশে আছি। আজকের জন্য এটুকুই, নমস্কার।